আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। প্রলোভন হুমকিতে কাজ না হওয়ায় মতুয়াদের মন পেতে অনেক আগেই অপপ্রচারকে হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই চেষ্টার আরেক অধ্যায়কে সোচ্চারে বানচাল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বীরভূমের সাঁইথিয়ায় দাঁড়িয়ে বনগাঁয় তৃণমূলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পদে পদে মিথ্যাচারের মুখোশ খুললেন তিনি। রাজ্যবাসীকে সতর্ক করে ফের বললেন, এবার ফিরলে পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ায় ছিল বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই কর্মসূচিতে উপচে পড়েছিল জনতার ভিড়। কর্মসূচিতে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপপ্রচারের জবাব দেন তিনি। এদিন শুরু থেকেই অসাংবিধানিক ভাষায় বিরোধীদের আক্রমণ করতে শুরু করেন মমতা। এসআইআর এর বিরোধিতার নামে রীতিমতো ভাষা সন্ত্রাসের পথে হাঁটেন তিনি। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তাকে বলতে শোনা যায়, আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। মমতার এই মন্তব্যের তীব্র নিন্দা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আমরা বিধান রায়কে দেখেছি, অজয় মুখার্জিকে দেখেছি, জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। একই ভাষা। আপনি ভারতকে হিলিয়ে দেবেন, গুন্ডাদের মতো ভাষা। আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার্ড মাতাল, আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার্ড জোকার। কি ভাষা! আপনি তো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন 21 সালের পরে। আপনি আপনার ভাইপো বলেছিলেন বাংলা জিতেছি 213টা আসনে। আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব। কোথায় গেলেন? প্রথমে গেলেন ত্রিপুরাতে। ত্রিপুরায় ভোট হলো, আপনার আইপ্যাক প্যাকপ্যাককে পাঠালেন। ত্রিপুরায় ভোটের ফল বেরোলো, নোটার নিচে তৃণমূল, নোটা তার উপরে। তারপরে গেলেন গোয়াতে, গোয়াতে দল ভাঙলেন কংগ্রেসকে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠালেন। পাঠানোর পরে গোয়াতে কি হলো? ওখানে গিয়ে বললেন 5,000 টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার। মানে পশ্চিমবঙ্গে মহিলাদের 1,000 টাকা, তখন ছিল 500 টাকা। আর গোয়াতে গিয়ে বলল 5,000 টাকা করে দেব, ডোনার টুপি গোয়ার লোক পরেনি। তৃণমূলকে জামানত জব্দ করে টাটা বাই বাই। ব্যাক টু দি প্যাভিলিয়ন। মেঘালয় গিয়ে একটা দল ভাঙালেন, সেখানেও হারলেন। আর আপনার পার্টি মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো। তৃণমূল নামটাই আইটিসি, তৃণমূল হল স্টেট পার্টি, আঞ্চলিক পার্টি। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে গুজরাটে যাওয়ার হুঁশিয়ারি দিতে শোনা যায় মমতাকে। জানেন তো, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আর সেই বেত্রাঘাত নয়, প্রত্যাঘাত। মমতার চ্যালেঞ্জ ফুৎকারে উড়িয়ে শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গ ছাড়া
অন্যান্য রাজ্যে তৃণমূলের রাজনৈতিক পরিণতি স্মৃতিচারণা করেন। বলছেন গুজরাট নিয়ে নেব, যান না গুজরাটে, কে আপত্তি করেছে? ওখানে ভি সিম্বলে লড়তে হবে, জোড়া ফুল নাও পেতে পারেন, গোলাপ ফুলে লড়তে হতে পারে, ঝাড়ু চাইলেও পাবেন না, কেজরিওয়ালের কাছে আছে। যান, যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, গুজরাট জিতিয়ে নেবে, সে নাকি আহতবাদ, ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবেন। মোদীজি অনেক বড় ব্যাপার, হিমালয় পর্বত, আগে আমাকে হারান না। আপনার যদি দম থাকে, আমি তো বলে বলে নন্দীগ্রামে হারিয়েছি, আবার বলে বলে ভবানীপুরে আপনাকে হারাবো। কিছু করতে পারবেন না। ট্রাকের পিছনে লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কিছু করতে পারবেন না। মতুয়া ভোটের লক্ষ্যে মমতা বলেন, আর ক্যাঁ করে চিৎকার করছো? এতদিন কি করছিলে? 2016তেও ক্যাঁ বলেছ, 2021এও ক্যাঁ বলেছ, 2024এও ক্যাঁ বলেছ, তারপরেই টাটা বলে দিয়েছ। ইলেকশন আসলে তোমার মনে পড়ে প্রভিশনালের কোনো গুরুত্ব আছে? 3 মাস। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটাই তো প্রমাণ করে দেবে। বড় মা যখন অসুস্থ হতেন, তখন বড় মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? একবার নয়, 6 বার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করেছি। জবাবে শুভেন্দুবাবু মনে করান, আপনি এদের নিয়ে মিটিং করছেন, বনগাঁতে গেছেন কেন? মতুয়াদের ভোট, নবসূত্রদের ভোট আপনি পাবেন না। কেন পাবেন না? 1907-8 ইতিহাস পড়বেন, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন? সনাতনকে রক্ষা করার জন্য। ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল, সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি। 1945 সাল থেকে পোলার ঠাকুরের লড়াই, সেই লড়াই পূর্ণতা পেল কবে? 2019 ঠাকুরনগর মোদীজি এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে, বললেন আপনারা আমাদের জেতান, আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহ-নাগরিকত্বের মর্যাদা দেব। নাম দিলেন সিএ। আপনি সিএ এর বিরোধিতা করেছেন। আজকে সিএ তে গত 3 দিনে 500-র বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে সিএ এর অথরিটি। বাকিরাও পাবেন, ভোটার তালিকাতেও নাম থাকবে, চিন্তার কোনো কারণ নেই। হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বটবৃক্ষ নরেন্দ্র মোদীজি আছেন, অমিত শাহজি আছেন, ভারতীয় জনতা পার্টি আছেন। আজকে গিয়ে ক্ষমা চাইলেন না যে সিএ এর নামে বিরোধিতা করেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে? আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল, চাননি আপনি। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মোল্লার গজলে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আপনি গরুচাঁদ ঠাকুর বলেছিলেন। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মা বীণাপাণি দেবী, তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল। আপনি বলেছিলেন মতুয়াদের ভোট পাই না, আমি মা বীণাপাণি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি। এদিন বক্তব্যের শুরু থেকেই অসাংবিধানিক কুরুচিকর ভাষায় বিরোধীদের আক্রমণ করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। কখনো তিনি বলেন, কেউ খুব লোভী হলে বলতাম
কি হ্যাংলা, দেখ তাকিয়ে আছে হ্যাংলার মতো। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? আবার কখনো তাকে বলতে শোনা যায়, একেবারে প্রকৃত ভাগী না। তার আগেরটা বললাম না, মামা ভাগ্নের গল্প, তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। বাবু চলে বাজার তো কে চলে হাজার? বাবু চলে বাজার। বাদ বাকিটা আপনারা মনে মনে জেনে নেন সবাই, সেজন্য আমি আর বললাম না। মুখ্যমন্ত্রীর মুখে এহেন ভাষায় বিস্ময় প্রকাশ করেন শুভেন্দু বাবু, বলেন, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবেন। প্রসঙ্গত মঙ্গলবার হেলিকপ্টারে করে কলকাতা থেকে বনগাঁ যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু চুক্তি নবীকরণ না করায় হেলিকপ্টার এদিন ওড়েনি। ফলে সড়ক পথে বনগাঁ যেতে হয় মমতাকে। আর এতেই রেগে কাঁই হয়ে বিজেপিকে ভৎসনা করতে থাকেন মমতা, বলেন, না তো আমি 7-8 মাস হেলিকপ্টার ইউজই করি না। গাড়িতে সব জেলা টু জেলা প্রোগ্রাম করেছি। আজকে যেহেতু এখানে আছে, তারপরে আমি ঠাকুরনগর যাব, ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ সকাল 10টায় আমাদের বেরোবার কথা ছিল বেলা 12টায়। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর তো, ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। মমতার দাবি খারিজ করে শুভেন্দু বাবু বলেন, প্রথম কথা, শুরুতেই বলেছেন হেলিকপ্টার। আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই, কে আটকেছে? আমি দেখিয়ে দেব কাগজ। আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে, আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। আমরা 11-র আগে মমতা ব্যানার্জিকে দেখিনি, আমি তার নিত্যক্ষণের সঙ্গে ছিলাম। 18 পয়সায় অটলজি, পূজ্যপাদ অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল, তাই আমরা সেদিনের লড়াই দেখেছি, আজকে আপনার পরিবর্তন দেখেছি। একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি, তার জন্য এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। এদিনও সিএএ ও এসআইআর নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন মুখ্যমন্ত্রী। বলেন, নাগরিকত্বের আবেদন করতে গেলে আগে নিজেকে বাংলাদেশি বলে ঘোষণা করতে হবে মতুয়াদের। কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি স্পষ্ট বলছে, কেউ সিএএতে নাগরিকত্বের আবেদন করলে তাকে বিদেশি বলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে কোনো সরকারি সংস্থা। তারপরও কেন বারবার মতুয়াদের ভুল বোঝাতে চান মমতা? মতুয়াদের রাষ্ট্রবিহীন করে রেখে কি লাভ তার? নাগরিকত্ব প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় সরকার মতুয়াদের সহনাগরিকের মর্যাদা দিলে তো আর কোনোদিন কাজ করবে না মমতার হুমকি আর প্রলোভনের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।